রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী এখনও আশঙ্কামুক্ত নন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি তার পরবর্তী চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে মেডিকেল বোর্ড গঠন হয়েছে বলে হাসপাতালটির প্রশাসনিক সূত্রে জানা গেছে। এদিকে এভারকেয়ার হাসপাতালে হাদীর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্বাচনকে বানচাল করতে ওসমান হাদীকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, বন্ধু বেশে ছাত্রলীগের দুর্বৃত্তরা আগেই ওসমান হাদীর গবেষণা প্রতিষ্ঠানে যাতায়াত করেছে। সংকটাপন্ন হাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান রাশেদ। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে ওসমান হাদী ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে। দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, হাদীর শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন আমাদের। জি নীরা, আপনি যেমনটা বলছিলেন, ওসমান হাদীকে কিন্তু 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে এই এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে এবং তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর দিয়ে আসলে শ্বাস প্রশ্বাস কার্যক্রম চলমান রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। সকাল নাগাদ এ পর্যন্ত কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বা কোনো মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি যে এই মুহূর্তে আসলে ওসমান হাদীর শারীরিক অবস্থা আসলে কি পর্যায়ে রয়েছে। সেটা পরিবার অথবা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে আমাদেরকে বা প্রেস ব্রিফিং করে আমাদেরকে জানানো হয়নি। তবে কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, তিনি এভারকেয়ার হসপিটালের ভিতরে গিয়েছিলেন এবং তিনি ওসমান হাদীর বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। গতকালকে নাগাদ কিন্তু একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ওসমান হাদীর চিকিৎসার জন্য, এটাই আমাদেরকে উনি জানিয়েছেন। এবং সেই মেডিকেল বোর্ড কিন্তু সকালেই বসেছিলেন ওসমান হাদীর শারীরিক অবস্থার সর্বশেষ আলোচনা করার জন্য, যে আসলে কোন পর্যায়ে তার শারীরিক অবস্থা আছে। সেখান থেকেই সেই মেডিকেল বোর্ড কথা বলেছে ওসমান হাদীর ভাইয়ের সঙ্গে এবং ওসমান হাদীর ভাইয়ের কাছ থেকে কিন্তু রাশেদ, গণ অধিকার পরিষদের রাশেদ তথ্য পেয়েছেন। তিনি জানিয়েছেন যে ওসমান হাদী আসলে খুবই গুরুতর এবং সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি একটা তথ্য আমাদেরকে দিয়েছেন যে ওসমান হাদীর আসলে মাথার খুলি কিন্তু রেখে আলাদা করে রাখা হয়েছে, এমনটাই জানিয়েছেন। এবং এই অবস্থায় কিন্তু তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওসমান হাদীর সুস্থতার জন্য এবং তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু একই কথা বলা হয়েছে যে ওসমান হাদীর আসলে সুস্থতার জন্য দোয়া তিনি প্রার্থনা করেছেন। এর আগে কিন্তু গতকাল রাতে এখানে ওসমান হাদীকে নিয়ে আসা হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু যখন ওসমান হাদী গুলিবিদ্ধ হয় এবং পরপরই যখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তখন কিন্তু একটা ছোট অস্ত্রোপচার তার করতে হয়েছে এবং সেখানে যে ঢাকা মেডিকেল কলেজের নিউরোসায়েন্সের অধ্যাপক জাহিদ রায়হান, তিনি কিন্তু বলেছিলেন যে আসলে ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর এবং সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তার অবস্থা আসলে কি হবে সেটা বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে ওসমান হাদী আসলে সংকটাপন্ন অবস্থায় আছেন, এটাই আমরা জানতে পেরেছি। তো নীরা, এভারকেয়ারের সামনে থেকে ওসমান হাদীর শারীরিক এই ছিল সর্বশেষ। শামীম, আপনাকে ধন্যবাদ।